বাবার বাড়ি গরিব বলে শ্বশুর বাড়িতে আজ আমার কোনো মূল্য নেই। কত কথাই না শুনতে হচ্ছে, তাই তো আমার সতীনের সাথেই সংসার করতে হচ্ছে। আমার বাবা ছিলেন একজন কৃষক, দিন এনে দিন খেত, আমাকে আর আমার ছোট ভাইকে নিয়েই কোনো রকম খেয়ে পরেই দিন কাটিয়ে দিত। অনেক বড় বড় ফ্যামিলি থেকেই আমার বিয়ের প্রস্তাব আসতো, কিন্তু বাবা কখনই কোনোভাবে রাজি হতো না। আমার বাবা সবসময় একটা কথা বলতো, আমি যেমন ঠিক তেমন পরিবারেই আমার মেয়েকে বিয়ে দিব। আমার বাবা সবসময় একটা কথা বলতেন, বড় ঘরে মেয়েকে বিয়ে দিয়ে কোনো অশান্তি দেখতে পারবো না, প্রয়োজনে দুইটা ভাত কম খাবে, দুইটা কাপড় কম পরবে, তবুও এই মা মরা মেয়ের অশান্তি আমি সহ্য করতে পারবো না। যখনই অনেক বড়লোক ঘর থেকেই প্রস্তাব যেত, তখনই আমার বাবা এগুলো বলে বলেই ঘটককে ফিরিয়ে দিত। ওই যে আমার কপালে হয়তো বা এরকম বড়লোক ঘরেই লেখা ছিল, তাই তো বিয়েটা ভেঙে দেওয়ার পরও 2 মাস পরেও আবার সেখান থেকে বিয়ের প্রস্তাব গেল। ছেলে নাকি আমাকে এতটাই পছন্দ করেছে, আমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়েই করবে না। তবে আমার বাবা এখানে মোটেও রাজি ছিলেন না। এক প্রকার আমার বাবাকে সবাই জোর করে রাজি করালেন। তবে ছেলে রাজি থাকলো, ছেলের মা বোন একদমই রাজি ছিলেন না এরকম গরিব ঘরে ছেলেকে বিয়ে করানোর জন্য। তারপরও ছেলের কথা চিন্তা করে এবং ছেলের সম্মানের কথা চিন্তা করে এক প্রকার রাজি হলে তারপর আর কি বিয়ের তারিখ ধার্য করা হলো। আমার বাবা স্বল্প পরিসরে যেতটুকু পেরেছেন মেহমানদারি করিয়েছেন, আর বাকিটুকু দিয়ে মেয়েকে সাজিয়ে দেওয়ার চেষ্টা করিয়েছেন। তবে আমার এই ছোট্ট বয়সে আমাদের পাড়ায় আমি অনেক বিয়ে দেখেছি, তবে আমি এরকম কান্না করতে কোনো বাবাকে দেখিনি যেমন ভাবে আমার বাবা কান্না করেছেন। আমার বাবা মাটিতে পড়ে পড়ে এবং আমাদের ঘরের পালাগুলো ধরে ধরে অনেক কান্না করেছে। বাবাকে ধরে আমি অনেক কান্না করেছিলাম, কারণ আমার মা নেই। ছোটবেলা থেকেই আমি রান্না বান্না করে বাবাকে খাওয়াচ্ছি, আর এখন তো আমি চলে যাচ্ছি, তাহলে এখন আর আমার বাবা আর ভাইকে কে দেখবে? এইসব ভেবে ভেবে সেদিন আমি অনেক কান্না করেছিলাম। যাই হোক, বিয়েটা সেরে তো আমি শ্বশুর বাড়িতে চলে আসলাম। আজ আমার শ্বশুর বাড়িতে প্রথম দিন। আমার বড় নানাস আমাকে বলে উঠলো, আকাশের চাঁদ তো সবারই ধরতে ইচ্ছা হয়, কিন্তু সেটা তো সবাই ধরতে পারে না। তেমনি ছোট ঘর থেকে যেমনি আসছো ছোট হয়েই থাকবা। সেদিনই বুঝতে পেরেছি এখানে আমার সুখ শান্তি কতটুকু হবে। বিয়ের নিয়ম অনুসারে বিয়ের পরের দিন আমার বাবাই আসার কথা ছিল আমাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমার শাশুড়ি মা আমার বাবাকে ফোন দিয়ে বলল মেয়েকে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। 15-20 দিন পরে এসে মেয়েকে নিয়ে যায়েন। সাথে আমার শাশুড়ি মা আমার বাবাকে আরো অনেকগুলো কথা শোনাচ্ছিলেন, কিন্তু আমার বাবা নিরহ মানুষের মতো কোনো উত্তর না দিয়ে লাস্টে লাইনটা কেটে দিলেন। বিয়ের পরের দিন থেকেই কাজের মেয়ের মতো খাটুনি শুরু করলাম এই সংসারে। বিয়ের 1 মাস পর থেকেই আমার স্বামীও আমার সাথে বাজে ব্যবহার শুরু করছে। তারপর আমার স্বামী আমার শ্বশুর শাশুড়ি ননসের সামনে বলে উঠলো, এখন আমার চাহিদা শেষ, আপনারা যা খুশি এখন যেটা বলবেন আমি সেটাই করব। এই সুযোগে শাশুড়ি মা বলে উঠলো, তো ছোট খালার মেয়েকে বিয়ে করে নিয়ে আয়। একটা বিয়ে করে 1 মাসের মাথায় আরেকটা বিয়ে করা কিন্তু খুব একটা নর্মাল বিষয় ছিল না। দুপুরবেলা সবাই মিলে খেতে বসে আমার স্বামী দ্বিতীয় বিয়ে নিয়ে সবাই আলোচনা করছে, আর এদিক দিয়ে তো আমার চোখের পানিতে ঠিক বন্যা হয়ে যাচ্ছে। আজ গরিবের মেয়ে বলে আমার ছোট ননদও আমার গায়ে হাত তুলে বলে, তুই আমাদের সাথে এক টেবিলে খাবি না? ছোট ননদের কথা শুনে আমি একদম কান্নায় ভেঙে পড়লাম, আর সবাইকে বলতে শুরু করলাম আমি যেন একবার বাবার বাড়িতে যেতে পারি, কিন্তু আমাকে কোনোভাবেই যেন যেতে দিল না।